إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد وإنك لتلقى القرآن من لدن حكيم عليم صدق الله العظيم সমস্ত প্রশংসা সে রব্বে কারীমের জন্য যিনি আমাদেরকে কোরআন আল কারীম দিয়েছেন, শুদ্ধ করে পড়ার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে আমরা এবং আমরা সকলেই শুকরগুজার করি সবসময় যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এভাবেই কোরআন শিখা এবং শিখানোর মধ্যে রাখে। তো মাকামাত একটা বিশাল একটা জগৎ। এটা আমরা বলেছিলাম যেটা আমাদেরকে শিখতে হলে একটা লম্বা সময় আমাদেরকে সাথে থাকতে হবে, প্র্যাকটিস লাগবে। তো এটা এক মাস ২ মাস ৩ মাস এটা সম্ভব না। আমরা জাস্ট একটা ধারণা নিতে পারবো। কিন্তু আপনাকে আমাকে লম্বা সময় এর মধ্যে থাকতে হবে, লেগে থাকতে হবে। তো আমি বলেছিলাম যে মাকামাত কেন শিখবো আমরা? কারণ মাকামাতের এটা গুরুত্ব রয়েছে। কারণ আল্লাহ নবী বলেছেন যে তোমরা কোরআন কারীম তেলাওয়াত করো আরবদের সুরে। ইকরাউল কোরআনা বিলুহুনিল আরাবি ওয়া আসওয়াতিহা। এবং আর হাদিসের মধ্যে বলা হয়েছে যায়িনুল কোরআনা বিআসওয়াতিকুম ফাইন্না সাওতাল হাসান ইয়াজিদুল কোরআনা হুসনা। তোমরা সুন্দর আওয়াজে পড়ো, কেননা সুন্দর আওয়াজটা কোরআনের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। এজন্য আমরা আল্লাহকে খুশি করানোর জন্য আমরা কোরআন সুন্দর করে যত সুর রয়েছে, কারণ সুরটা হচ্ছে এটা একটা নিয়ামত। কারণ আল্লাহ তাআলা সবাইকে সুর দেয় না। সুরের জন্য অনেক কত কত চেষ্টা করে, কত সাধনা করে, কিন্তু সুর তো গলাতে নেই। কিভাবে পাবে সাধনা করলে? এটা সাধনার জিনিস, হ্যাঁ, তবে একটা ন্যাচারাল জিনিস থাকে যেটা মানুষ না চাইতেই পায়, যেটা আমাদের কায়সাবদের মধ্যে আল্লাহ তাআলা না চাইতেই দিয়ে দিয়েছে। এজন্য যেমন সুর আল্লাহ তাআলা নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আমি কোনো দিয়েছিলেন। কথা শুনতে পাচ্ছি না কেন? আমি তো কোনো কথা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? না, শুনতে পাচ্ছি না আমি। আমরা তো শুনতে জি, পাচ্ছি। আমরা সবাই শুনতে পাচ্ছি। আপনার হয়তো সিরিয়াল কোথাও আমাদের মনে সমস্যা হয় হতে পারে, একটু কাইন্ডলি দেখেন। শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি একটু হেডফোনটা খুলে নেই। যে আমরা সবাই শুনতে পাচ্ছি। মনে হয় মঞ্জুর ভাইয়ের ওখানে একটু প্রবলেম। তো আপনার এটা যে নিয়ামত আছে সেই নিয়ামতের কদর আপনাকে করতে হবে। যদিও আমাদের দেশে এটা কদর করা হয় না, কিন্তু এই নিয়ামতের ঠিকঠাক মতো এটাকে আপনার যেটা যে জায়গায় রাখা দরকার সেখানে রাখতে হবে। এটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া। তো আমরা যারা কণ্ঠ নিয়ে গান বাজনা করে সেটা হচ্ছে নিয়ামতের অপব্যবহার করা। সুতরাং আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছে শুধু সুন্দর করে কোরআন তেলাওয়াত করার জন্য, অন্য কোনো কারণে নয়। তো আমরা সুন্দর করে কোরআন আমরা এটাকে শিখার জন্য চেষ্টা করতে হবে, সুন্দর করে পড়তে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার এই নিয়ামতের, তাহলে আমরা শুকরগুজার করতে পারবো। এজন্য আল্লাহ রাসূল বলেছে তোমরা ইকরাউল কোরআনা বিলুহুনিল আরাবি ওয়া আসওয়াতিহা, যে তোমরা আরবদের সুরে এবং তাদের আওয়াজে তাদের এই আওয়াজে তোমরা কোরআন কারীম তেলাওয়াত করো। তো আপনার এটা নিয়ে আপনার অনেক মতানৈক্য রয়েছে, যেহেতু আমাদের দেশে মাকামাতটা নিয়ে আমরা বেশি পড়ে থাকি, যেহেতু আমরা মাকামাত শিখছি। কিন্তু আমরা তো যারা দেশের বাহিরে পড়াশোনা করেছে, তা যেহেতু আমরা মাকামাত শিখতেছি, জন্য আমাদেরকে নেগেটিভ পজিটিভ, ভালোটা খারাপটা দুইটাই আমাদেরকে বলতে হবে। যেহেতু আমরা শিক্ষার্থী, এটা জেনে রাখা দরকার। এজন্য বলতেছি, এজন্য আপনারা আবার কেউ নেগেটিভ সেন্সে নেবেন না যে আহ, শেখ তো আমাদেরকে অন্য কথা বলতেছে। এটা আমি বোঝার জন্য, যেহেতু আমরা শিক্ষার্থী। এটা অনেক সময় আপনি সেই ইয়েতে পড়তে পারেন যে এরকম কেউ মাকামাত বিরোধী যারা আছে, তখন আপনাদের কি বলবেন? যেটা যদি শুদ্ধ জানা সঠিক জানা থাকলে তখন আপনি তর্ক জড়াবেন না, যে বলবেন জি জি ঠিক আছে। বা আমরা যদি খারাপ কাজ করি, যে এটা সেটা যদি আমরা যেটা বাংলা কথা বলে যে চুরি এবং সেনা চুরি, চুরি করেছে একে তো আবার সেরা চুরি, এরকম হলে সমস্যা।
আমরা এরকম যেন ওই সিচুয়েশনে না পড়ি, এজন্য এটা জিনিসটা জানা থাকা ভালো। তো আপনার যারা আপনার আরবের যারা বড় স্কলার আছে এবং মিশরীয় যারা বড় স্কলার আছে, শাইখুল কুররা বা শাইখুল মাশাইখ যারা আছে, তাদের তাদের মধ্যে মাকামাত নিয়ে বিশাল একটা দ্বন্দ্ব রয়েছে। মানে এটা নিয়ে মানে আপনার অনেক মতানৈক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে। আপনার আহ, আরব শেখরা বলেছে যে আসলে এটা 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 একটা কোরআনের বহির্গত বিষয়, এটা পড়া জায়েজ নেই। এবং আপনার মিশরীয় অনেক শেখরা বলেছে যে এটা কোরআন না, এটা হচ্ছে একটা আরবি সুর, এটা কোরআন না। এটা নিয়ে অত মানে মানে নিজেকে একদম বিলীন করে দেওয়া বা এটাকে মানে ই মনে করা, কি বলে, সোয়াব মনে করা, এটাকে নিয়ে অনেক মানে ভালো কাজ করতেছি এরকম মানে এটা মনে করা, এটা তারা কেউ কেউ বলেছে এটা গুনাহের কাজ। আবার কেউ কেউ বলেছে যে যদি সুন্দর আওয়াজটা নাই থাকতো তাহলে আল্লাহ রাসূল কেন আবু মুসা আশআরী উনাকে বলেছে যে এ, এত দূর থেকে কোরআন শরীফ এত সুন্দর করে কে পড়তেছে? তো বললো যে আপনার সাহাবী আবু মুসা আশআরী পড়তেছে ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ রাসূল যে তার প্রশংসা করেছে, তো তিনি এটা শুনেছে, শোনা বলতেছে যে যদি আমি জানতাম যে রাসূল আরবি আমার তেলাওয়াত শুনতেছে তাহলে আমি আরো সুন্দর করে হৃদয় উজাড় করে যত সুর রয়েছে আমি তত সুর দিয়ে কোরআন তেলাওয়াত করতাম। লাহাব্বারতু লাকা তাহবিয়ারা, ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ লাহাব্বারতু লাকা তাহবিয়ারা। তো এটা আপনার আরবদের মানে আরবের শায়েখদের বলতেছে যেটা মানে কেউ বলতেছে যে এটা লাহাব্বারতু লাকা তাহবিয়ারা, এটা তো মানে সুরের কথা বলা হয় না, তাজবিদের কথা বলা হয়েছে যে ওয়ারাতিল কোরআন তারতিলা, আয় তাহসিনা আয় তাহবিয়ারা। তো এটা আমাদের দেশে কথা বললে বলবে যে উনি তো মানে সুরের বিরোধিতা করতেছে না, কিন্তু আমরা কিন্তু যেটা উভয়টা বলতেছি। আমি কিন্তু সুরের পক্ষে, আবার শায়েখদের মানে আপনার মাসালাটা আমি আমাদের সামনে নিয়ে আসছি যে তারা অন্যান্য শায়েখরা কি বলে, এটা জানার বিষয়, যেহেতু আমরা মাকামাত শিখবো এই জন্য। তো মানে প্রাচীন আরবরা তারা বেশি গান বাজনা বেশি তার মত আপনারা জানেন, এবং সুরটা মানে মূলত পারস্য, তারপর হচ্ছে আপনার ফ্রান্স, ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে আপনার এগুলো মানে মানে এরা মানে উদ্ভাব হয়েছে, উদ্ভাবন হয়েছে, শুরু হয়েছে। কিন্তু কিছু আমি কিছু যতটুকু সুর জানি স্যার, যারা যারা প্রাচীন আরব আছে, যারা প্রাচীন আরব আছে তারা ওই মাকামাত নিয়ে গান গায় মাকামাতের উপরে, মানে গান গায়, তারা বাজনা করে, বাজনা দিয়ে গান গায়। আরব কান্ট্রিতে অনেক কান্ট্রি আছে যেগুলোতে মাকামাত নিয়ে তারা গান গায়, বাকি কোরআন তেলাওয়াত করে না, বাকি গান গায়। এটাও মাকামাতের একটা, আমি যতটুকু জানি আর কি। তাই বেদয় মাফ করবেন, কথার মাঝখানে আমি কথা বললাম। না, ঠিক আছে, এটা বলতে বলতে পারেন, প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নেই, যেহেতু আমরা প্রথম ক্লাস, তো এটা আমাদের মাকামাত কি জিনিস এবং এটা আমরা এই প্র্যাকটিস করার জি আগে আমরা একটু জানবো এটা, ঠিক আছে, কারণ আপনাকে তথ্যগুলো কেউ দিবে না বা এটা নিয়ে কেউ পড়াশোনা বাংলাদেশে অত করেওয়ালা নাই। একমাত্র আহমদ বিন ইউসুফ আজহারি, আমরা একই ছাত্র ভাই, আমরা মিশরে পড়াশোনা করেছি, আমরা এটাকে নিয়ে পড়াশোনা করেছি, ঠিক আছে। কিন্তু সুর সুর নিয়ে আপনার মিশরে কোনো মানে ক্লাসিক্যাল কোনো মানে ইনস্টিটিউট বা কোনো মাহাদ নেই। আমরা গিয়েছিলাম মিশরে যে ওখানে হয়তো বা মাকামাত শিখে একদম বড় মানে কারি সাহেব হয়ে যাব, কিন্তু আসলে ওখানে যায় দেখছে যে আসলে এখানে মাকামাতে কোনো ইনস্টিটিউটই নেই। কয়েকটা আছে যেগুলো আপনার গানের ইলমুল আসওয়াদ যেগুলো আছে এগুলো, এবং হলো আপনার ওই যে আপনার দোতারা দিয়ে দিয়ে ওরা গান শিখে, এই মুফতাহিল যারা ইফতিহাল করে তারা শিখে। কিন্তু মিশরি বড় শেখ যারা আছে, শেখ আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ, শেখ মিনশাউই রাহিমাহুল্লাহ, তারপর শেখ রাফাত হোসেন, তারপর হচ্ছে আপনার শেখ মোহাম্মদ আল লেইসি রাহিমাহুল্লাহ, শেখ মুতাল্লি আব্দুল আল, শেখ রাকিব মুস্তফা গালওয়াস, যত বড় শেখ আছে কোদামা যারা আছে, ঠিক আছে, ইমলাক আমলাকুল কুররা যাদেরকে বলা হয়, তারা মানে এই সুর নিয়ে তত তাদের ক্লাসিক তাদের কিছুই নাই, এবং তারা এটা নিয়ে কোনো তাদের কোনো মানে ইও নাই, কোনো আপনি মানে কোনো পাঠ বা কোনো এলিম পাবেন না। আপনি যদি দেখবেন যে এরা অনেকে এখন বের করতেছে খুঁজে খুঁজে খুঁজে, কিন্তু তাদের কোনো ক্লাস নেই যে তারা কেউ মাকামাত শিখাইতেছে, তারা কোরআন তেলাওয়াত করে। এখন আপনি বলেন শেখ আপনি তো আমাদের মাকামাতের বিরোধী কথা বলতেছেন, আমি কিন্তু শুরুতে বলছি যে আপনাদের সঠিক, এবং আপনার এটা যে বিপক্ষে প্রশ্ন থাকতে পারে, এটা আমি দুইটাই আমাদেরকে খোলাসা করতেছি। আমি কিন্তু মাকামাতের বিরোধী না, কিন্তু আপনাদের বলতে হবে যে কারা বিরোধিতা করে, ঠিক আছে।
কারণ না জানা থাকলে আপনি একটা শিখলেন অন্তর্ভুক্ত হবে, এটা উচিত না। আপনার সব প্রত্যেকটা বিষয়ের মানে মানে আপনার নেগেটিভ পজিটিভ জানতে হবে, খারাপ এবং খারাপ দিক ভালো দিক জানতে হবে, যেটা আপনি এই বিষয়ে আপনি একটা শিক্ষা গ্রহণ করছেন এজন্য। তা আমি যখন মিশরে যাই তখন আমি এই শেখ আহমেদ ঈসা মাসারওয়ি, আপনারা অনেক জেনে থাকবেন যে উনি আন্তর্জাতিক পর্যায়ে বিচারক থাকে আন্তর্জাতিক ইগুলোতে, দুবাইতে, তারপর কাতার। এখন আপনার যে বাচ্চাদের যে ক্যারাত প্রতিযোগিতা হয় সেখানে আপনি বিচারক থাকে, মূল বিচারক মানে হেড বিচারক থাকে হচ্ছে আপনার আহমেদ ঈসা মাসারওয়ি, ঠিক আছে। উনি অনেক বড় শেখ এবং মিশরের বর্তমানে এই ওলামা আল কুদামা যারা আছে, কোররা কুদামা যারা আছে, উনাকে এখন ধরা হয়। কারণ ওনাদের সাথে কয়েকজন আছে, আমাদের শেখ যারা আছে উনি এবং উনি, এই দু একজন ছাড়া মিশরের সবই নতুন, পুরানরা চলে গিয়েছে। এবং ওনাদের আপনার যে বর্তমানে ওনাদের যে শেখ আছে, শেখ আব্দুল লতিফ, যাকে এলিমের এবং কেরাতের সাগর বলা হয়, তো ওনারা একদম দুর্বল হয়ে গেছে। কিন্তু মিশরে দুইটা আপনার সাইড আছে আমাদের দেশের মতো। একটা হচ্ছে আপনার মসনদ, আর একটা হচ্ছে আপনার স্টেজ মাহফিল। মিশরেও মসনদকারী সাহেবরা আছে, স্টেজকারী সাহেবরা আছে। কিন্তু আপনি যারা মসনদে যারা এলিম শিখায়, ইলমুল কেরাত বা ফন্নে এলিম যারা শিখায়, ফন্নে কেরাত যারা শিখায়, তারা সুর এগুলা নিয়ে তারা জানেও না, সুর মাকামাত কি জিনিস এটা বুঝেও না। যেমন ভাবে আমাদের মাদ্রাসার বাংলাদেশের মাদ্রাসাগুলোতে আপনি এলমুল এলমুল তাফসির শিখায়, এলমুল আপনার হাদিস, উসুলুত তাফসির, উলুমুল হাদিস শিখায়। এরা এগুলো কিন্তু আপনার কেরাত কি জিনিস, সুর এগুলো বুঝে না। কিন্তু আমাদের ইদানিং কিছু স্টেজে পড়ে তারা এটা নিয়ে খুব এখন এটা পরিচিত হয়ে গেছে। ওই মিশরের সেম জিনিস, এরা যারা ওলামা কুদামা যারা আছে তারা কিন্তু এগুলো বুঝেও না, জানেও না। তো আমরা যখন শিখতে গেছি তখন আমার বলেছে আমি তো বললাম সাহেব আমি শিখবো এই এই মাকামাত মাকামাত শিখবো। তো মাকামাত কি জিনিস, মাকামাত কোনটা আবার, তুমি কি কেরাত? আমি বললাম কেরাত শিখবো, কেরাতের সাথে মাকামাত। বলতেছে কেরাত আছে, মাকামাত এটা এটা এখানে মিশরে তুমি কোথায় পাবা, মাকামাত আবার কি? তো আরেকজন ওখানে আপনার ছিল, উনি বলতেছে মাকামাত হচ্ছে যে গানের সুরে পড়ে, যে গান দিয়ে বা সুর দিয়ে, এটাকে মাকামাত বলে। বলে ও আচ্ছা, এখানে তুমি মাকামাত পাবা না, এখানে তুমি এলম শিখতে পারবা কিন্তু মাকামাত পাবা না। তো আমি তখন ওনার সাথে আমার অনেক লম্বা সময় আপনার কথাবার্তা হয়েছে। আমি বললাম শেখ, আমাদের দেশে তো আমরা সুরটাকেই কেরাত বুঝি, যে কারি সাহেব একটু কেরাত বলেন, কারি সাহেব একটু কেরাত বলেন। কারি সাহেব কেরাত মানে লম্বা সুরে পড়বে, এটা হচ্ছে কেরাত, ঠিক আছে। কিন্তু কেরাত হচ্ছে কেরাতে আশারা, সাবা আশারা, আশারা সুগরা, আশারা কুবরা। কিন্তু আমরা কেরাত বলতে জনসাধারণ, এবং এটা গলত মাশহুর হয়েছে বাংলাদেশের মধ্যে, যে কেরাত বলতে লম্বা সুর টানবে, এটা কেরাত। তো আমি বললাম শেখ, আমরা তো আমাদের দেশে তো কেরাত হচ্ছে আমরা টান্না পড়বো, এটা কেরাত। বলতেছে বাবা তুমি ভুলের মধ্যে আছো, কেরাত হচ্ছে ইলমুল কেরাত, আর তুমি মাকামাত যেটা ইলমুল মাকামাত, এটা আরবি সুর বিদ্যা, বা এটা একটা ইলম, একটা ফন। কিন্তু এটা তো রাসূল জামানে ছিল না বাবা, তুমি এটা তো বেদাত, তুমি যেটা নিয়ে পড়ে আছো, ঠিক আছে। তো ওনাদের ইয়েতে এটা বেদাত। এবং এমনকি আপনার মাহমুদ ইসা মাসার এবং আপনার শেখ আইমান সুয়াইদি, বর্তমান যে যারা মানে অনেক বড় শেখ বলে এবং মাকামাত তাজউইদের, উনিও এটা নিয়ে কিন্তু অনেক বড় আপনার ওনার টপিকস আছে, ক্লাস আছে, যেটা বলে সম্পূর্ণ হারাম মাকামাত নিয়ে পড়া। এটা আপনারা একটু ঘাটাঘাটি করবেন নেটে, ঠিক আছে। এবং আপনি ওনাকে প্রশ্ন করেছিলেন লাইভ অনুষ্ঠানে, কনাতুর রহমা একটা চ্যানেল আছে, যেটা আরবরা বা মিশরি বা যে শেখরা, এটা এখানে আপনি বিভিন্ন ভাবে তারা ইলমুল কেরাত শিখায়, বা বিভিন্ন এটা কোরআন নিয়ে তারা আলোচনা করে, যারা শিখতে চায় অনলাইনে শুনে পড়া, কেউ অনলাইনে শোনাতে চায়, বিভিন্ন রেওয়াজ শোনা যায়, দশরাত শোনাতে চায়। ওইখানে তাকে প্রশ্ন করা হয়েছিল একটা লাইভ অনুষ্ঠানে। ওইখানে আপনার শেখ সাদ আল গামিদি, সৌদির একজন বড় শেখ, শেখ সাদ আল গামিদি দাম্মাম মসজিদের ইনি খতিব। উনি ওনাকে প্রশ্ন করেছে যে মাকামাত কি, এটা জায়েজ আছে না, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে আপনার লাইভ অনুষ্ঠানের মধ্যে। তো এটা আমাদের এই জন্য বলা উদ্দেশ্য যে আমরা আসলে আরব একটা বড় বড় শেখ যারা আছে, তারা যেটা বলে সেটা গ্রহণযোগ্য আছে, এবং যারা এটার পক্ষে, এটাকে মুবা মনে করে, এটা তাদের কথা একটা যুক্তি আছে, যে যদি আমরা যদি পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,